অনেক সময় অফিস যেতে বা কাজে যেতে বা যে কোনো জায়গায় পৌঁছাতে দেরি হলে আমরা কি করি, যে গাড়িতে বা অটোয় করে যাচ্ছি তার চালককে বলি একটু তাড়াতাড়ি চালাতে বা একটু তাড়াতাড়ি নিয়ে যেতে। কিন্তু তা বলে খোদ ভারতীয় রেলকে টুইট করে জানানো গাড়ি তাড়াতাড়ি চালানোর জন্য, তাও আবার বিয়ের জন্য। হ্যাঁ, এমনটাই ঘটেছে, তাও আবার আমাদের এই হাওড়া স্টেশনেই। কিভাবে সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় রেল এক পাত্র ও পাত্রের সঙ্গে থাকা বরযাত্রীদের যেভাবে পাশে এসে দাঁড়ালো, যেভাবে তাদের বিয়েটা নিশ্চিত করলো, বিবাহ বাসরে সঠিক সময়ে বরকে পৌঁছে যেতে সাহায্য করলো, তা হয়তো এক কাহিনী হয়ে রেলের ইতিহাসে থেকে যাবে। বিয়ে আসামের গুয়াহাটিতে, সেখানেই পাত্রীপক্ষ অপেক্ষায় পাত্রের, পাত্রীও অপেক্ষায়। এদিকে পাত্রপক্ষ আসছে মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসে চেপে, যা মাঝপথে 3.5 ঘন্টা লেট, যার অর্থ তা হাওড়া পৌঁছাতে দেরি হবে। এদিকে হাওড়া পৌঁছে বর ও বরযাত্রীদের সরাইঘাট এক্সপ্রেস ধরার কথা, সেই ট্রেনেই তারা টিকিট কেটেছেন গুয়াহাটি পৌঁছানোর জন্য। কিন্তু গীতাঞ্জলি যা লেট করছে তাতে তাদের পক্ষে সরাইঘাট ধরা প্রায় অসম্ভব। এমন সময় পাত্রের তরফ থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস থেকেই টুইট করা হয় রেল মন্ত্রক ও রেলমন্ত্রীর কাছে, কিছু একটা ব্যবস্থা যেন তারা করে সেই অনুরোধ জানিয়েই এই টুইট করা হয়, যাতে পাত্র ও সঙ্গে থাকা 354 জনের বরযাত্রীর সঠিক সময়ে গুয়াহাটি পৌঁছাতে পারে। নির্ধারিত সময়ে বিয়েটাও হয়। টুইট কিন্তু বিফলে যায়নি। রেল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দেয়। তারা হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস যখন ছাড়ার কথা তখন ছাড়তে না দিয়ে তা কিছুটা দেরিতে ছাড়ে, যাতে গীতাঞ্জলি পৌঁছে যেতে পারে হাওড়ায় সেই সময়ের মধ্যে। তারপর সেই ট্রেন থেকে পাত্র ও বরযাত্রী উঠে পড়তে পারেন সরাইঘাট এক্সপ্রেসে, আর সেটাই হয়। বর ও বরযাত্রী ওঠার পর সরাইঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ে। এজন্য রেল কর্তৃপক্ষকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।